नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर संगे शेयर करछि सुइट पटेटो पैनकेक। एटा खूब कम तेले तैरी हये जाय आर खूबई हेल्दी। एर संगे खाওয়ার জন্য একটা চাটনিও করে দেখাবো। ছোটদের স্কুলের টিফিন বক্সেও এটা প্যাক করে দিতে পারেন। এছাড়াও যারা ডায়েটিং করছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। চাটনির জন্য প্রথমেই একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তাতে একটা ছোট ক্যাপসিকামের অর্ধেক এরকম ভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটা গোটা কাঁচা লঙ্কা অর্ধেক করে নিয়েছি, হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়েছি, দুটো রসুনের কোয়া নিয়ে এক বাঞ্চ ধনেপাতা নিয়ে নিয়েছি, সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করে দিয়েছি, 1/4 চামচ মতো নুন, একখানা ছোট লেবু থেকে রস বের করে নিচ্ছি। রসটা মোটামুটি 1 চামচ মতনই হবে। দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এর জন্য দেখুন আমি এরকম রাঙা আলু কিছুটা স্লাইস করে নিয়েছি আর কিছুটা গ্রেট করে নিয়েছি, যাতে কিছুটা মিশে যায় ভালো মতন। এরকম ভাবে ছড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, অল্প কিছুটা ধনেপাতা কুচি, হাফ চামচ পরিমাণ কালো জিরে, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ চাট মশলা আর 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু নুন অ্যাড করেছি সেজন্য খুব ভালো করে মিশিয়ে নিলে এই মিষ্টি আলু থেকে একটু জল রিলিজ করবে, সেজন্য প্রথমে খুব ভালো করে এরকম হাত দিয়ে স্ম্যাশ করে করে মিশিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো ময়দা অ্যাড করছি। আপনারা চাইলে ময়দা অ্যাড না করে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিয়েও এটা তৈরি করতে পারেন, অথবা অ্যারারুটও ইউজ করতে পারেন। দিয়ে সবটা এরকম প্রথমে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে ঝুড়ো ঝুড়ো করে মেখে নিতে হবে। মানে ময়দার পরিমাণ বা কর্নফ্লাওয়ার যাই দিন না কেন তার পরিমাণ যেন কোনো অবস্থাতেই বেশি না হয়, মানে যতটুকু বাইন্ডারের জন্য প্রয়োজন ততটুকুই যেন হয়, সেজন্য অল্প অল্প করে দিচ্ছি আর এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটা দেখে নেবেন কীরকম করলে একদম ঝরঝরে হবে, অথচ হালকা মতো বাইন্ডও আসবে। দেখতেই পাচ্ছেন বাইন্ড এসে গেছে। আপনারা চাইলে চাট মশলা বা গরম মশলা স্কিপও করতে পারেন, সেটাই নুন আর হলুদ দিয়েও এটা খুব সুন্দর খেতে লাগবে। এবারে তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাস বার্নারের উপরে, তাতে 1 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল খুব ভালো করে গরম করে তাওয়াটা মাখিয়েও নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরকমভাবে হাত দিয়ে হালকা করে ছড়িয়ে পাতলা করে দিতে হবে। যতটা পাতলা করবেন ততটা ভালো হবে খেতে, আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এইরকমভাবে 3খানা আমি অ্যাড করে দিয়েছি। এক পিঠ ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি। এখানে জানিয়ে রাখি আমি প্রথমবারে যে পরিমাণ তেল অ্যাড করেছি এর পরের প্যানকেকগুলো বানানোর ক্ষেত্রে কিন্তু আমি এর চেয়েও অনেক কম তেল ব্যবহার করেছি। মানে আপনারা চাইলে ব্রাশ করেও এই প্যানকেকগুলো বানিয়ে ফেলতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুবই ভালো হবে। এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এরকম আরও অনেক হেলদি রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। মিডিয়াম হিটে খুব ভালো করে 2 পিঠ লালচে করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সুইট পটেটো প্যানকেক। একইভাবে বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন তাওয়াতে আমি হাফ চামচ মতো তেল নিয়েছি, তেলটা পুরো তাওয়া জুড়ে মাখিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরকম পাতলা করে ছড়িয়ে নিয়েছি। এবার আমি 3টে না 4টে করে নিচ্ছি, আর একটু সাইজেও বড় করেছি, দেখেই বুঝতে পারছেন। মানে যত তাড়াতাড়ি হবে আর কি তত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া যাবে। এরকম এক পিঠ ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি, অপর পিঠটাও একইভাবে ভেজে নিচ্ছি। আর কত কম তেলে করেছি দেখেই বুঝতে পারছেন। রাঙা আলু বা মিষ্টি আলু স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, সেজন্য যত বেশি পারেন এইরকম ধরনের হালকা রেসিপি বানিয়ে খেতে পারেন। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আজকের টেস্টি হেলদি সুইট পটেটো প্যানকেক। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।